বন্ধুগণ, এখন সময় পরীক্ষার। 20 জানুয়ারি বুধবার অভিষেক উপলক্ষে দেওয়া ভাষণে তার সামনে প্রধান চ্যালেঞ্জগুলো এক এক করে বলতে গিয়ে এই সাবধানবাণী শুনান আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। চ্যালেঞ্জের সেই তালিকা তিনি শেষ করেন বিশ্বে আমেরিকার ভূমিকা দিয়ে। মিস্টার বাইডেনের সেই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আসবে মধ্যপ্রাচ্য থেকে। আপনারা যারা এতদিন ডোনাল্ড ট্রাম্পের নানা ধরনের কর্মকাণ্ড দেখে ত্যক্ত বিরক্ত হয়ে যখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য আজকের এই স্পেশাল রিপোর্ট। জো বাইডেনের আমেরিকা কিভাবে মধ্যপ্রাচ্যের সাথে আচরণ করবে, কি তাদের পররাষ্ট্রনীতি হবে ইরান বা সৌদি আরবের সাথে। বিবিসির নামকরা প্রধান বৈদেশিক সংবাদদাতা লিজ ডুসেটের একটি বিশ্লেষণ থেকেই আজকের রিপোর্টের তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। জো বাইডেনের কূটনীতি এবং পররাষ্ট্র সামলানোর দায়িত্ব যারা পেয়েছেন তাদের অনেকেই ওবামা সরকারে ছিলেন। তাদের সময়কালে যেসব সমস্যার সমাধান তারা দিয়ে যেতে পারেননি সেটিকে নজর দিতে গিয়ে তারা দেখবেন বাস্তবতা গত 4 বছরে অনেকটাই বদলে গেছে। সবচেয়ে বড় ধাক্কা তারা খাবেন যখন দেখবেন যেসব নীতি তারাই প্রণয়ন করেছিলেন তার অনেকগুলোই উধাও হয়ে গেছে বা জটিল চেহারা নিয়েছে। কিন্তু অনেকে আবার মনে করছেন নতুনই বাস্তবতার মধ্যেও সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক কিম খাতাস মনে করেন নতুন প্রশাসনের লোকজন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে ওবামা সরকারের নীতিতে গলদ কোথায় ছিল। বাইডেনের প্রশাসন হয়তো নতুন পথে হাঁটবেন কারণ তারা অতীতে তাদের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন। তাছাড়া 4 বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেকটাই ভিন্ন বলছেন মিস ঘাতাস, যিনি সম্প্রতি সৌদি ইরান শত্রুতা নিয়ে ব্ল্যাক ওয়েব নামে একটি বই লিখেছেন। আমেরিকার নতুন প্রশাসনের বিদেশ নীতির ফাইলে প্রথমেই রয়েছে কিন্তু ইরান। 2015 সালে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ওবামার প্রশাসনের উদ্যোগে বহুপাক্ষিক যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তা থেকে আমেরিকাকে বের করে আনার পর চুক্তিটি এখন সুতোয় ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে। সেই সাথে ইয়েমেনে চলমান রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধ বাইডেন সরকারের অন্যতম লক্ষ্য। যদিও ইরানের সাথে চুক্তির ফলে ক্ষুব্ধ সৌদি আরবকে শান্ত করতে বারাক ওবামা শুরুর দিকে ইয়েমেনের যুদ্ধকে সমর্থন করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিয়ে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। ওই সফরে তিনি $110 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। তখন থেকে শুরু হয় সৌদি আরবের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং ইরানকে যতটা সম্ভব চাপে রাখার নীতি। সেই নীতির পথ ধরেই ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে হালে নতুন এক ঝুট তৈরি হয়েছে। আরব দেশগুলো মনে করত আমেরিকার নেতৃত্ব ছাড়াই তারা এই অঞ্চলের মানচিত্র নিজেরাই নতুন করে তৈরি করে নিতে পারবে। কিন্তু গত 5 বছর ধরে সেই চেষ্টা করার পর তারা এখন বুঝতে পারছে লিবিয়া, ইরান, এমনকি ক্ষুদ্র একটি দেশ কাতারের ব্যাপারেও তাদের ক্ষমতা খুবই সীমিত। পুরনো মিত্রদের সাথে নতুন সম্পর্কের সূচনা আমেরিকার নতুন প্রশাসনের অগ্রাধিকার শুরুর দিকে রয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন শুরুতেই এই অঞ্চলে তাদের মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে তার কথা শুরু করা খুবই প্রয়োজন। এই মিত্রদের মধ্যে যেমন ইসরায়েলি রয়েছে তেমন উপসাগরীয় দেশগুলো রয়েছে। ব্লিংকেন কিন্তু তার বক্তব্যে বারবারই কিন্তু গুরুত্ব দিয়ে ইরানের প্রসঙ্গ টেনেছেন। মিস্টার ব্লিংকেন, যিনি বহুদিন ধরে ওবামা এবং মিস্টার বাইডেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন, তিনি বলেন পরমাণু কর্মসূচি ছাড়াও ইরানের অস্থিরতা তৈরির তৎপরতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের নতুন মীমাংসা প্রয়োজন। পশ্চিমা দেশগুলোও কিন্তু একই মতামত দিয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে করা চুক্তি, যেটিকে বহুপাক্ষিক কূটনীতির বিরল একটি সাফল্য হিসাবে দেখা হয়, সেটিকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে চাইবে না বাইডেন প্রশাসন। চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং ইরানের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞার আরোপের পর থেকে তেহরান পারমাণবিক চুক্তিতে করা প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সম্প্রতি তেহরান ইউরেনিয়াম শোধনের মাত্রা বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। ইরানের নেতারা অবশ্য ক্রমাগত বলছেন যে যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারাও চুক্তি অনুসরণ করবে। ইরান চায় প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সাথে গত 4 বছরে ইরানের অভ্যন্তরে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন নিয়ে ভরসা কমেছে। বাইডেনের প্রশাসন দেশের ভেতরেও ওদের আপত্তির মুখোমুখি পড়তে পারে, কারণ ইরান বিরোধী লোকজনে কিন্তু কংগ্রেসে যথেষ্ট লোকজন রয়েছেন।
ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যে আরও যেসব বিষয়ের দিকে বাইডেন প্রশাসন নজর দিবে তার মধ্যে রয়েছে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলের এবং আরবের মধ্যে শান্তি চুক্তি, সৌদি আরবে মানবাধিকার বিরোধী মতাবলম্বীদের উপর নির্যাতন এবং সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ড। কিন্তু ইরানের সাথে কি চুক্তি হবে তার প্রভাব এসব বিষয়ের উপরে গিয়েও কিন্তু পড়বে। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একাধিক নির্ভরযোগ্য মিডিয়া বলে আসছে, সিআইএর কাছে বেশ জোরালো প্রমাণ রয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই জামাল খাশোগজির হত্যার নির্দেশ দিয়েছিলেন। সৌদি যুবরাজ অবশ্য সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু মিস্টার বাইডেন কি এ নিয়ে সৌদি যুবরাজকে শায়েস্তা করতে পারবেন? সিআইএ হোক আর পেন্টাগন হোক বা পররাষ্ট্র দপ্তর হোক, সৌদি আরব যে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাস্তবতা তাদের বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে যে কোনো কিছু করার জন্য সৌদি আরবকে তাদের প্রয়োজন। তবে অনেক বিষয়ে সৌদি এবং আমেরিকার নীতির মধ্যে ঐক্যমত হওয়া সম্ভব, যেমন ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধবন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য অনেক বিষয়ের মতো এই সমস্যারও সহজ কোনো সমাধান নেই। যুক্তরাষ্ট্র যদি সেখানে শান্তি চায় তাহলে কূটনৈতিকভাবে তাদের আরও অনেক বেশি তৎপর হতে হবে। কূটনৈতিক সেই তৎপরতায় অপ্রীতিকর বহু বিষয় উঠে আসবেই, বিশেষ করে মানবাধিকারকে যখন বাইডেন প্রশাসন তাদের এজেন্ডায় জায়গা দিয়েছেন অত্যন্ত গুরুত্বের সাথে। তার অর্থ রিয়াদ থেকে শুরু করে তেহরান, কায়রো বা অন্যত্র কথাবার্তা বলার সময় জটিল এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে হবে। অনেকেই নজর রাখবেন এইসব কথাবার্তা শুধুই কি ফাঁকা বলি নাকি আমেরিকা এসবের বাস্তবায়নকে গুরুত্ব দিবে। তবে নতুন নীতি নিয়ে এগুলেও বাইডেনকে তার পূর্বসূরির অনেক পদক্ষেপ মেনে নিয়েই কাজ করতে হবে। যেমন ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত আব্রাহাম চুক্তি, অর্থাৎ ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্কের চুক্তির প্রশংসা বিভিন্ন মহলে হচ্ছে। মিস্টার বাইডেনও কিন্তু এই সম্পর্কে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নতুন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিনকেন বলেছেন ওইসব চুক্তির শর্তগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। ইউএইর কাছে অস্ত্র বিক্রি বা বিতর্কিত ওয়েস্টার্ন সাহারা অঞ্চলে মরক্কোর যে সার্বভৌমত্ব মেনে নেওয়ার প্রতিশ্রুতির দিকে তিনি ইঙ্গিত করেছেন। ইরাক, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিনের যে সংকট, আল কায়দা, ইসলামিক স্টেটের অব্যাহত তৎপরতার দিকেও নজর দিতে হবে জো বাইডেনকে, যিনি নিজের দেশেই নতুন করে উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বিগ্ন। তবে অতীতে যা হয়েছে সেগুলি থেকে শিক্ষা নিয়ে বিশ্বে আমেরিকার ভূমিকা এবং মধ্যপ্রাচ্য নিয়ে নতুন চিন্তার সুযোগ তৈরি হয়েছে। তাই শেষ কথা এটাই বলি, জো বাইডেন যেহেতু বারাক ওবামার ডেপুটি ছিলেন এবং তিনি টিমও গঠন করেছেন ওবামার প্রশাসন দিয়ে, তাই মধ্যপ্রাচ্য নিয়ে খুব যে সুখবর এই টিমের কাছ থেকে পাওয়া যাবে সেটা বুঝতে হলে আরও সময়ের প্রয়োজন। মনে রাখবেন, আমেরিকার প্রেসিডেন্ট যিনিই হন না কেন তিনি কিন্তু তার দেশের প্রেসিডেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।